من قبلكم لعلكم تتقون. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: اعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، उपस्थित हजरत उलमाए कराम, बिरादरान इस्लाम, जामिया दारुल अरकाम दारुल हदीस सुरईघाट मद्रासार বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আমরা কিছু দিনী কথাবার্তা কইবার হুনবার আল্লাহ তৌফিক দিছে, নকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বৎসরে বৎসরে উলামায়ে কেরামে আপনারা ডাকইন, এটা আলিম উলামার দায়িত্ব। জাতিরে অন্ধকার থেকে বার করিয়া আলোর পথ দেখানে, এটা একরকম এক বৎসরের 24 ঘন্টার এক মাদ্রাসা। এই ওয়াজের উদ্দেশ্য হইল আমি আমার জিন্দগি, আমার দুনিয়াত আওয়া এবং দুনিয়া থেকে যাওয়া, এই সবগুলার বিবরণ আমি শুনতাম। আল্লাহ তাআলা এখানে আমারে দুনিয়াত পাঠাইলা, আবার কদিন বাদে এখানে লইয়া যাই থাকি। আবার কিভাবে আল্লাহ তাআলা আমারে দুনিয়া থেকে মাটির তল থেকে উঠাইয়া খই নিবা, এগুলা আমরা বুঝতাম আর বুঝিয়া জানিয়া বুঝিয়া আমল করতাম। মানুষের হায়াতর মাঝে 3টা দিন হইল মানুষের বড় গুরুত্বপূর্ণ দিন। এক দিন হইল আমি যেদিন দুনিয়াত আইসি ও দিন, এটা একটা স্মরণীয় দিন আমার লাগিয়া। আর এক দিন হইব আমি যেদিন দুনিয়া থেকে যাই মুগি ও দিন। আর আরেক দিন হইব আমি যেদিন আল্লাহর সামনে হাজির হইমু ও দিন। আবার দিনটা লইয়া আমি দুনিয়াত আবার দিনের কোনো চিন্তা আমার ভিতরে আসিল না। আল্লাহ তান কুদরতে আমারে দুনিয়া টানছে। যাওয়ার দিন লইয়া আমি ফিকির করতাম আমি কিভাবে দুনিয়া থেকে যাইতাম। আর পরকাল গিয়া 3য় দিন আমি কোন মুখ লইয়া আল্লাহর সামনে উঠতাম। এই 3টা দিন লইয়া একটা মানুষে যে সময় ফিকির করব, তার দুনিয়াও উজ্জ্বল হইব, আখিরাতও উজ্জ্বল হইব। আইবার দিন আমরা দুনিয়াত আইছি, हमारे अल्लाह ताला
মার পেটো 10 মাস রাখিয়া আমারে দুনিয়াত ফাটাইছেন। ফাটাইবার সময় আমি দুনিয়াত আইবার সময় আস্তা দুনিয়ার মানুষে আমার লইয়া খুশি করছে। আমার মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, নানা খুশি। কিন্তু আমি একলা যেইন দুনিয়াত আইছি, এই দুনিয়াত আইয়া খুশিবাসি করছি না, দুনিয়াত আইয়াও খান্দা আরম্ভ করছি। ঠিক নেই মাথই না? দুনিয়ার সকল মানুষে আমারে লইয়া আসিল, সকল মানুষে আমারে লইয়া খুশি করল, আর আমি দুনিয়াতে আইয়া আসিলাম না খান্দিলাম, আমি খেনে খান্দিলাম। 1 নম্বর কথা হাদিসের মাঝে আছে, জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, দুনিয়াত যত মানুষ জন্মগ্রহণ করে, চাই সে মুসলমানের গড় খরক, ইহুদির গড় খরক, নাসারার গড় খরক, হিন্দুর গড় খরক, অগ্নি পূজকর গড় খরক, চৌধুরীর গড় খরক, গোলামর গড় খরক, প্রত্যেক মানুষরে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন ইসলামর ফিতরতর উপরে জন্মগ্রহণ করাইছেন। কেউ কাফির হইয়া দুনিয়াতে আইছি না, সব কিয়র উপরে? ইসলামর উপরে দুনিয়াতে আইছি। তার একটা বিশ্লেষণ এইভাবে যদি দেওয়া যায়, দুনিয়াত আওয়ার বাদে আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ তাআলা আমারে মার পেট থেকে 12 বার সময় এই ইবাদতর সবক দিয়া বার করছে। আমি যে সময় মার পেট থেকে বার হইছি, আপনি যে সময় মার পেট থেকে বার হইছেন, বারানির সুরতটাও আছিল ইসলামর লেবাসে বারণী। এর অর্থ হইল ওখান প্রত্যেকটা মানুষ যে সময় জন্মগ্রহণ করে, তার মা শীত হইয়া মাটি তুতিরিছেন, বিছনা তুতিরিছেন। আমরা মার পেট থেকে বার হইছি। দুনিয়ার কোনো দাত্রী বেটিরে যদি জিগাইন যে আমি কিভাবে বার হইছি, তখন দাত্রিয়ে বেটিয়ে কইব, আপনি দুনিয়াত বার হইবার সময় খল্লা তলে দিয়া বার হইছেন। আমরা দুনিয়াত বার হইবার সময় আমরা কেউ জানি না, আর নয় সবাই জানি, দুনিয়াত বার হইবার সময় একটা মানুষের চকুর উপরে দোকানাত থাকে। দুনিয়াত বার হইবার সময় একটা মানুষের মাথা আর হাতে আগে বার হয়। দুনিয়াত বার হইবার সময় একটা মানুষের কপাল মাটি মুখা থাকে, উপর মুখা থাকে না। চকুর উপরে যদি হাত থাকে, মাটির মুখা যদি কপাল থাকে, তাইলে এই সুরতটা কিয়র সুরত? মাথুর না, কিয়র সুরত? সজিদার। ও যে বার হইলাম, এটা কিয়র সুরত? সজদার সুরত। আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়াত বার করতে বন্দা, তোমারে রুহানি জগত কত কোটি বছর রাখছি, মার পেটে 10 মাস রাখছি, আমার কুদরতে খাওয়াইছি, পড়াইছি, বড় করছি। এখন দুনিয়াত বার হইবার সময় আমি আল্লাহরে সজিদা দিয়া দিয়া তুমি বারো। আল্লাহ সজদা করাইয়া আপনারে আমারে বার করছেন, মাটির বাদে সজিদা করাইয়া। ইমানের বাদেও সজিদার স্থান, নামাজের স্থান। কথা যদি ঘুরাইয়া হয়তো ইব বলা, আল্লাহ তাআলা আমারে দুনিয়াত নামাজ পড়াইয়া বার করছেন। অথই না? 1। 2 নম্বর, এক হাদিসের মাঝে আছে, জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া হইল ঈমানের এক অঙ্গ। আরবিতে প্রবাদ আছে, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। তোমার ভিতরে যদি কোনো হায়া থাকে না,
লাজ লজ্জা শরম থাকে না, তোমার যেটা মনে চায় ওটা করো। হায়া যদি কোনো মানুষের ভিতরে থাকে হে জিনা করতো নাই, হায়া যদি কোনো মানুষের ভিতরে থাকে হে চুরি করতো নাই, হায়া যদি কোনো মানুষের ভিতরে থাকে হে ডাকাতি করতো নাই, হায়া যদি কোনো মানুষের ভিতরে থাকে হে মিশা মারতো নাই, হায়া যদি কোনো মানুষের ভিতরে থাকে আরেকজনের জাগা মারিয়া খাইতো নাই, হায়া যদি কোনো মানুষের ভিতরে থাকে আরক বেটার বউর বাই চাইতো নাই, হায়া যদি কোনো মানুষের ভিতরে থাকে গালাগালি করতে পারতো নাই, এক হায়ায় হাজার হাজার গুণা তাকে মানুষরে বাঁচাইয়া রাখে। কি রাখে মতন না? এক হায়ায় হাজার হাজার গুণা থাকি নাই, বরং যাবতীয় গুণা থাকি হায়ায় মানুষরে বাঁচায়। মানুষে যদিও দেখে না, আপনি এক মানুষের সামনে জিনা করবানি মতন না, আপনার বাবার সামনে জিনা করবানি, আপনার বাবার সামনে আরক বেটার সামনে চুরি করবানি, খেনে বেটায় দেখি লিব শর্মর ব্যাপার। দুই কারণ হয় বয়ে আর না হয় শর্মে। বাবা তাকি বড়, মানুষ তাকি বড় খেয়ে মাতো না। এই দেখলে সরম, হেইন দেখলে সরম নাই নি মাতই না। এর লাগি হায়ার কারণে দুনিয়াত কোনো মানুষে কোনো গুনাহ করতে পারে না। এবাদতের মাঝে সবচেয়ে বড় এবাদত নামাজ। আল্লাহ তাআলা দুনিয়াত বার করছেন আমারে কিতাব পড়াইয়া, মাথৌকা কিতাব পড়াইয়া, সজিদা দিয়া, নামাজ পড়াইয়া। আর আরব কারণ হইল আল্লাহ আমারে বার করছেন দুনিয়াত আইবার সময় হায়াওয়ালা বানাইয়া। কিভাবে? আমি যে সময় দুনিয়াত আই সাইয়া আইসি না চোখ মুজিয়া আইসি মাথই না, সকলে জানি কিতা মুজিয়া আইসি, চোখ মুজিয়া আইসি। বারোয়াও চাওয়া আরম্ভ করছি, বারোয়াও আবার মুজা চৌকর উপরে দইয়টা আত আল্লাহ তালাই রাখছেন। কেনে রাখছেন? তার কারণ হইল একদিকে সজিদার সুরত, অপর দিকে হইল তুমি দুনিয়ার যাইরাই তোমার দেওয়ার সময় খোল্লা বার করিয়াও তোমার মার লজ্জাস্থান তোমার চকুর সামনে পড়ব। এই কারণে বন্দা তোমার চোখ মুজাইয়া তোমার চকুর উপরে দুইটা আত দিয়া আমি আল্লাহ তোরে বেহায়া বানাইয়া পাঠাইছি না হায়াওয়ালা